এই ট্রেন দুর্ঘটনাটি ভারতীয় রেলওয়ের ইতিহাসে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা, যা বহু মানুষের প্রাণহানি ও চরম দুর্ভোগের প্রতীক হয়ে ওঠে। নিচে সেই মর্মান্তিক ও রহস্যজনক দুর্ঘটনার তারিখ, সময় ও ঘটনাক্রম নিয়ে আজকের এই এপিসোডে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। তারিখ 28 মে 2010। স্থান পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। সময় রাত 1:30। রাতের আধারে ছুটে চলেছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, মুম্বাই থেকে হাওড়াগামী একটি সুপরিচিত দূরপাল্লার ট্রেন। ট্রেনটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি ও সর্দিহা স্টেশনের মাঝামাঝি অঞ্চলে পৌঁছেছে তখন। অধিকাংশ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। কিছু লোক জানালার পাশে বসে বাইরের রাতের নিস্তব্ধতা উপভোগ করছে, কেউ বা পরিবারের সাথে গল্প করছে। কিন্তু কেউ জানত না, এই রাত তাদের জীবনের গতিপথ বদলে দেবে। গভীর রাতে এক রহস্যজনক কম্পন। রাত তখন প্রায় 1:30। হঠাৎ এক প্রচণ্ড শব্দ, একসাথে যেন বজ্রপাত, ধ্বংস আর চিৎকার মিলেমিশে গর্জে উঠল। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। 13টি কোচ লাইনচ্যুত হয়, যার মধ্যে 5টি কোচ পাশের লাইনে গিয়ে পড়ে। অবস্থা তখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই লাইনে তখন ছুটে আসছিল একটি দ্রুতগামী মালবাহী ট্রেন। লাইনচ্যুত কোচগুলোর উপর সরাসরি আঘাত করে সেই মালগাড়ি। দুর্ঘটনাটি মুহূর্তেই এক বিভীষিকাময় রূপ নেয়। কি ঘটেছিল প্রকৃতপক্ষে? প্রথমে মনে করা হয়েছিল এটি একটি সাধারণ রেল দুর্ঘটনা। পরে তদন্তে জানা যায়, রেল লাইনের প্যান্ড্রোল ক্লিপ ও ফিশ প্লেট খোলা ছিল, যা থেকে প্রমাণ মেলে যে এটি একটি চক্রান্তমূলক নাশকতা। সন্দেহভাজন হিসেবে উঠে আসে মাওবাদীদের নাম, যারা ওই সময় পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল এবং 24 ঘণ্টার বন্ধ ডেকেছিল। তদন্তকারী সংস্থার ধারণা, মাওবাদী সমর্থক দল পিপলস কমিটির সদস্যরা লাইনে বিস্ফোরণ ঘটিয়ে অথবা প্যান্ড্রোল খুলে ট্রেনটিকে এই দুর্ঘটনায় ফেলে। The train disaster, West Bengal Chief Minister Mamata Banerjee has, for the first time, admitted that Maoists were behind the derailment that killed at least 140 people. In the past, she had always claimed the disaster was the result of sabotage, but never named the Maoists and instead indirectly blamed the CPM for it. Even now, while admitting the Maoist link, Mamata Banerjee continued to bracket the Maoists with the Marxists. The CPM has demanded an apology. এই দুর্ঘটনায় 148 জন যাত্রী নিহত হন এবং আরও 200-র বেশি মানুষ আহত হন। অনেকেই ট্রেনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ এবং প্রশাসনের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু অনেক যাত্রী চিরতরে হারিয়ে যান সেই রাতেই। পরবর্তী পদক্ষেপ ও প্রতিক্রিয়া। এই মর্মান্তিক ঘটনার পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয়। কোথা কাজ শুরু হয়। তদন্তে এনআইএ ও সিআইডি যুক্ত হয়। নিরাপত্তা নিয়ে রেলওয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে। এই দুর্ঘটনা কেবল একটি ট্রেন দুর্ঘটনা নয়, বরং তা রেল নিরাপত্তা, জঙ্গি কার্যকলাপ এবং মানুষের অসহায়ত্বের এক করুণ প্রতিফলন।